স্বাগতিক কানাডার নয়া ইতিহাস নাকি আফ্রিকান জায়ান্ট মরক্কোর আরও এক মহাকাব্য লেখা। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখল ফুটবল বিশ্ব। উপহার দিল ঐতিহাসিক এক ম্যাচের। শক্তিমত্তায় মরক্কো এগিয়ে থাকলেও তাদের বিন্দুমাত্র ছাড় দেয়নি কানাডা। সেখান থেকে এই ম্যাচের ফলাফল ও খুঁটিনাটি সবকিছু নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের কাছে রাখার চেষ্টা করে মরক্কো। সেই কাজে অবশ্য সফল হয় আফ্রিকার এই দেশটি। তবে বল পায়ে আধিপত্য দেখালেও কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি মরক্কো। বরং শুরু থেকেই দ্রুতগতির কাউন্টার অ্যাটাক, কর্নার এবং লং বলের মাধ্যমে মরক্কোর রক্ষণভাগকে একাধিকবার চাপে ফেলে কানাডা। পঞ্চম মিনিটেই প্রথম বড় সুযোগ তৈরি করে আয়োজক দেশটি। রিচি লারিয়ার দারুণ দৌড়ে কর্নার আদায়ের পর স্টিফেন ইউস্তাকিওর নেওয়া কর্নার থেকে গোলরক্ষক ইয়াসিন বুনো বল পাঁচ করে দূরে সরিয়ে দেন। এরপর জোনাথন ডেভিডের নেওয়া শটও বুনো প্রতিহত করেন। 11 মিনিটে আরো বড় সুযোগ পায় কানাডা। তানি অলুওয়াইসেই বল পেয়ে দ্রুত ঘুরে নিচু শট নিলে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। প্রথম 20 মিনিটে কানাডার 3টি শটের মধ্যে 2টি ছিল লক্ষ্যে। আর মরক্কো একবারও কানাডার বক্সে প্রবেশ করতে পারেনি। এমনকি ম্যাচের প্রথম 25 মিনিটে মরক্কো একটি শটও নিতে পারেনি। এরই মাঝে 22 মিনিটে বড় ধাক্কা খায় মরক্কো। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইলিয়াস সাইবারি ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তার পরিবর্তে মাঠে নামেন অভিজ্ঞ ফরওয়ার্ড সোফিয়ান রাহিমি। ম্যাচের 29 মিনিটে এই রাহিমি মরক্কোর প্রথম শট নেন। দূরপাল্লার সেই প্রচেষ্টা ডিফ্লেক্টেড হয়ে ধীর গতির হয়ে যাওয়ায় কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো সহজেই সেটি প্রতিহত করেন। এরপর মরক্কো বলের দখল ধরে রাখলেও অধিকাংশ সময় নিজেদের অর্ধেই পাস খেলেছে। কানাডা অবশ্য সুযোগ সৃষ্টি অব্যাহত রাখে। কর্নার, লং থ্রো এবং দ্রুতগতির আক্রমণে তারা প্রতিপক্ষকে ব্যস্ত রাখে। 37 মিনিটে অ্যালিস্টার জনসনের লং থ্রো মরক্কোর ডিফেন্সে কিছুটা জটলা সৃষ্টি করলেও শেষ পর্যন্ত গোলের সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধের শেষ দিকে এসে উত্তেজনা আরো বেড়ে যায়। একের পর এক কার্ড খেতে থাকে দু দলের খেলোয়াড়েরা। প্রথমার্ধেই দেখানো হয় মোট 6টি হলুদ কার্ড, যার মধ্যে 4টি মরক্কোর খেলোয়াড়দের। মাঠের খেলা নিজেদের পারফরমেন্সে খুব একটা ছন্দে না থাকায় অতিরিক্ত ফাউল করার সাজা পেতে হয়েছে আশরাফ হাকিমিদের। প্রথমার্ধের জন্য অতিরিক্ত 6 মিনিট যোগ করা হলেও শেষ পর্যন্ত আর কেউ গোল করতে পারেনি। ফলে 0-0 সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় মরক্কো। ম্যাচের 50 মিনিটে গোলের দেখা পায় গত আসরের সেমিফাইনালিস্টরা। গোলের শুরুটা হয় আশরাফ হাকিমির ফ্রি কিক থেকে। বক্সের সামনে নেওয়া ফ্রি কিক থেকে হাকিমি পাস দেন সোফিয়ান রাহিমিকে। রাহিমির কাছ থেকে সুযোগ পেয়ে নিচু শটে বল জালে জড়ান আজেদিন ওনাহি। ফলে 1-0 ব্যবধানে এগিয়ে যায় মরক্কো। গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা করে কানাডা। তবে কিছুতেই যেন মরক্কোর ডিফেন্স ভেদ করে গোলের সুযোগ তৈরি করতে পারছিল না আয়োজক দেশটি। উল্টো ম্যাচের 82 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোলের দেখা পায় মরক্কো। ডান প্রান্ত দিয়ে ব্রাহিম দিয়াজ দারুণভাবে এগিয়ে গিয়ে বক্সের ভেতরে কাটব্যাক করেন। আর সেখান থেকে ফার্স্ট টাচেই গোলের দেখা পেয়ে যান ওনাহি। এরপর অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে এসে গোলের দেখা পান সোফিয়ান রাহিমি। তার এই গোলেই নিশ্চিত হয় মরক্কোর জয়। সেই সাথে নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনালের টিকিটও।